বাট এই বাসাটার অ্যাডভান্স শুনলে তোমাদের মাথায় বাজ পড়বে। হ্যালো এভরিওয়ান, সো আমি হচ্ছে বাসা চেঞ্জ করব, আর এটা হচ্ছে আমার নতুন বাসা। আই এম গোয়িং টু শো ইউ দ্য ফুল অ্যাপার্টমেন্ট, যেটার মধ্যে কোথায় কিচেন, কোথায় ওয়াশরুম, বা কীরকম ওয়াশরুম, কীরকম সেট আপ। সি আমার কিচেন কত সুন্দর। সো ফার্স্ট ঢুকতে এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে দরজাটা খুলতে লেফট সাইডে হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড ওয়াশরুমটা খুবই সুন্দর, খুবই মডার্ন ডিজাইন করা। অ্যান্ড এখানে উপরেরটা হচ্ছে ড্রায়ার, আর ড্রায়ারের নিচে হচ্ছে একটা ওয়াশিং মেশিন ডোমেস্টিক ইউজের জন্য। এটা এর জন্য একটু ছোট সাইজই থাকে এগুলো নর্মালি, মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা আসলে নট ছোট। ইন্ডাস্ট্রিয়ালগুলো তো অনেক বেশি বড় হয়। দেন এই জায়গায় হচ্ছে সিঙ্কের নিচে কিছুটা স্টোরেজ দেওয়া আছে, পাশে একটা ছোট্ট ক্যাবিনেট দেওয়া আছে। এখানে আমরা চাইলে আমাদের যেই জিনিসের স্টাফ, সোপস অ্যান্ড এভরিথিং এগুলো রাখতে পারবো। আর এই হচ্ছে একটা মিরর। অ্যান্ড এই পাশেই হচ্ছে একটা রুম, যেটার মধ্যে যত কেবল কানেকশনস, ইলেকট্রিসিটি বা যা কিছু আছে সব কিছুর পাওয়ার পয়েন্ট এই জায়গায় আছে। আর এই হচ্ছে যে পুরাটা ডাইনিং প্লাস লিভিং বোথ। আর এই হচ্ছে পুরোটা অ্যাপার্টমেন্ট। আর এখানে ওয়ার্ম লাইট দেওয়া ছিল কিছুটা সামনে। আর এটা হচ্ছে বারান্দা। আজকে ওয়েদারটা খুবই গ্লুমি, অ্যান্ড ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তো কিচেনের একদম পাশে, কিচেনটা একদম সাইডে, অ্যান্ড কিচেনের পাশে একদম হচ্ছে দুইটা উইন্ডো আছে বড় বড়। আর এটা হচ্ছে ফ্রিজ, দেখানোর তেমন কিছু নাই। সো এই হচ্ছে ফুল ক্যাবিনেট। আর এখানে হচ্ছে ডিশ ওয়াশের জন্য একটা ডিশ ওয়াশার, আর এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজেরই দেওয়া। তারপর উপরের অংশে এই হচ্ছে ক্যাবিনেট, যেগুলো হচ্ছে নর্মালি যে মেলামাইন বোর্ডের ক্যাবিনেটসগুলো হয় ওগুলাই। আর এখানে মোটামুটি ভালোই, মানে ভালোই স্টোরেজ আছে। সো এই জায়গায় আমরা চাইলে আমাদের যে এই জিনিসপত্র আছে কিচেনের সব কিছু এখানে রাখতে পারবো। আর কিচেনে একটা ওয়ার্ম লাইট দেওয়া আছে, অ্যাজ ওরা বেশিরভাগই ওয়ার্ম লাইটই ইউজ করে। তো এই জায়গায় বেশ ভালো পরিমাণে স্টোরেজ আছে। আর মিডল সাইডটার মধ্যে হচ্ছে এখানে বেসিক্যালি এই জায়গাও মোটামুটি স্টোরেজ দেওয়া আছে স্টোভের উপরে, মোটামুটি চারপাশেই আছে, একটা সাইড বাদ দিয়ে উইন্ডো সাইডটা। আর এটা হচ্ছে আমাদের কিচেন হুড, আপাতত কাজ করছে না, এটা আমাদেরকে পরে ঠিক করে দিয়ে যাবে বলেছিল। আর এই হচ্ছে ইলেকট্রিক স্টোভ, আর স্টোভের নিচে হচ্ছে একটা ওভেন, গ্রিলার, এখানে বেকিং অ্যান্ড এভরিথিং সব কিছু করার জন্য। আর বিদেশিরা বেশিরভাগই বেকিং আইটেমস বেশি খায়, যার কারণে ওরা এটা সবসময় সব বাসাতেই মোটামুটি থাকে। দেন এখানেও নিচেও কিছু স্টোরেজ আছে। আর পাশে এখানে হচ্ছে স্পুন সেট, কাটলারি সেট, তারপর স্প্যাচুলা এসব রাখার জন্য এই সেকশন ভাগ করে দেওয়া আছে। অ্যান্ড নিচে হচ্ছে ডিশ রাখার জন্য বড় বড় দুইটা ড্রয়ার দেওয়া আছে। এখানে যত প্রকার ডিশ বা যেই কুকিং পটগুলো আছে ওগুলো রাখার জন্য। স্টোরেজ মোটামুটি যতটুকু আছে স্ট্যান্ডার্ড আছে, এখানে মোটামুটি গুছিয়ে রাখার জন্যই ওরা এত স্টোরেজ দেয়। কারণ বেশিরভাগ দেখা যায় ওদের কিচেনগুলো ওপেন কিচেনই হয়। অ্যান্ড এটা হচ্ছে সিঙ্ক, মোটামুটি ভালোই ডিপ আছে। নর্মালি আমি যেটা ফেস করেছি, কিচেনের এই সিঙ্কটা যদি ডিপ না হয় তাহলে বড় যে পাতিল থাকে সেগুলো ক্লিন করতে অনেক কষ্ট হয়। সো এই হচ্ছে চুলার পাশে আরেকটা উইন্ডো আছে। অ্যান্ড কিচেনেও অ্যাজ ইউজুয়াল ওয়ার্ম লাইটই দেওয়া। আর এটা হচ্ছে আরেকটা রুম, টোটাল পাশাপাশি দুইটা রুম আসলে। একটা হচ্ছে এইটা, আর পাশে আরেকটা রুম আছে। সো এইখানে হচ্ছে ক্যাবিনেট ফিক্স করে দেওয়া আছে। সো এখানেও মোটামুটি স্পেসের তেমন একটা ইস্যু হবে না, আলাদা করে আমার আলমিরা বা যদি আমি চাই একটা ওয়ার্ড্রোব সেট করতে পারবো। বাট আপাতত রুমে একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে। দেন ফ্লোর একদমই উডেন ফ্লোর, অ্যান্ড ওরা নতুন যেহেতু বাসাটা করেছে, সো নতুনই সব কিছু। অ্যান্ড সিলিং অলসো, এখানে কোনো লাইট নেই, আমাদের আলাদা আইকিয়া থেকে একটা লাইট নিয়ে আসতে হবে। অ্যান্ড এটা একটা উইন্ডো। দেন দিস ইজ আনাদার রুম, অ্যান্ড এটার ক্যাবিনেটও আছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। বাইরের ভিউটা ইজ অসম টুডে। আজকে বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর, মানে আমি তোমাদেরকে দেখাই দাঁড়ো। বাট এই বাসাটার অ্যাডভান্স শুনলে তোমাদের মাথায় বাজ পড়বে।
আমার মাথায় পড়ছিল ফার্স্ট টাইম। সো বাংলাদেশি টাকায় এই বাসাটা আমার অ্যাডভান্স করতে হচ্ছে 10.5 লাখ টাকা দিয়ে। আর জাস্ট বিকজ আমি যদি লং টার্মের বাসা নিই তাহলে আমাকে এরকমই অ্যাডভান্স দিতে হবে, এর থেকে বেশিও দিতে হতে পারে। বাট মজার বিষয় কি জানো, এই যে 10.5 লাখ টাকা আমি অ্যাডভান্স দিচ্ছি না, এটার একটা টাকাও আমাকে ফেরত দিবে না। স্টাইল আমার এই ডালটা এত পছন্দ। যাই হোক, তো আমি এখন যদিও এখানে আমার look at the view, আকাশটা কত গ্লুমি। আর এখন বাইরে না থাকি, আসলে বাইরে বৃষ্টি পড়তেছে, দ্যাট অনেকদিন পর আমি খোলা বারান্দা পাইছি। আর এখানে তো সেফটি তেমন কোনো ইস্যু নাই, যার কারণে আমি খোলা বারান্দা আসলে খোলা রেখে দিলে সারাদিন দরজা কোনো প্রবলেম হবে না, কেউ দেখতে আসবে না। আর এইটা আমার কিচেন, অলরেডি আমি মনে হয় দেখাই ফেলছি কিচেনটা। আর এখানে আমাদের হচ্ছে 2টা বেডরুম। সো আমি আপাতত এই ছিল হচ্ছে রুমের ভিউ, অ্যাজ আমি দেখাই ফেললাম সব কিছুই। তো রুম যদি ডেকোর করি তখন কি কোনো ভিডিও করবো কিনা এটা আমি এখন ডিসাইড করতে পারছি না, বাট যদি ভিডিও করি তাহলে ডেফিনেটলি আমি গোইং টু শেয়ার। বাসাটা আসলে তোমাদের সাথে দেখাই ফেললাম, যে বাসাটা নেওয়ার পর একদম ভিডিও করলাম যা আছে। পরে ডেকোর করার পর রুম প্রত্যেকটাই আসলে ডিফারেন্ট লাগে, তো এটা বলার কিছু নাই। আর আমি অনেক হ্যাপি দ্যাট আমি অ্যাটলিস্ট যতদিন ডেনমার্কে আসি, জানি না কতদিন থাকবো, বা যতদিনই আসি এখানে বাসাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সো ফার দিস ইজ দ্য বেস্ট। তো যারা ডেনমার্কে আসতে চাও তাদেরকে আমি একটা কথাই বলবো, যারা বাসা নিতে চাও, মানে ডেনমার্কে আসার জন্য, বাসা নিয়ে তোমাদের অনেক ভোগান্তি বা হ্যাসেল ফেস করতে হবে, কারণ এখানে আমি নিজেই ফেস করেছি। সো আনলিমিটেড বাসা নেওয়ার জন্য তোমাকে বেশ বড় অ্যামাউন্টই হচ্ছে অ্যাডভান্স করতে হবে, অ্যান্ড এটা তোমরা ফেরত পাবা না। মোস্টলি হচ্ছে ওরা চেষ্টা করে ফেরত না দেওয়ার, এবং তুমি যদি নতুন করে কোনো ড্যামেজ করো, কোনো একটা সামান্যতম স্ক্র্যাচও তুমি ফ্লোরে বা কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ একটু হলেও পরে, তোমাকে উল্টা আরও ফাইন দিতে হবে। সো তুমি অ্যাডভান্সটা দিবা অ্যান্ড তুমি অ্যাডভান্সটা ফেরত পাবা না, উল্টা তোমাকে ফাইন দিতে হবে। সো এটা মাথা অবশ্যই রাখবা। যেই টাকাটা দিয়ে আমি অ্যাডভান্স দিয়ে বাসাটা নিছি, আসলে এই টাকাটা বাংলাদেশি টাকা অনেক টাকা হলেও এখানে এটা তেজপাতার মতো কোনো কিছুই না। এখান থেকে এটার থেকে বেশি অ্যামাউন্ট দিয়েও অনেকে বাসা নিচ্ছে। বাট ডিপেন্ড করে আসলে আমি এখানে কতদিন থাকবো। সো ততদিন পর্যন্ত আমি আল্লাহ চাইলে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে হয়তো এখানে থাকবো। সো এই ছিল আমার নতুন বাসা। এখন আমি বাসের জন্য ওয়েট করছি, বাসায় ফেরত যাব। আর আমি বাসায় উঠবো হচ্ছে প্রবাবলি 1 তারিখে। Hope you have enjoyed watching this video. Bye.